আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় নাই, সেই হিসেবে আমি চিন্তা করলাম যে আজকে একটা ব্লগ শেয়ার করি। তো ব্লগটা বানানোর জন্য কি করব চিন্তা করতে করতে দেখলাম যে গাছে পেঁপে। তো ভাবলাম যে পেঁপে ভর্তা খাই। আমি কখনো দেখি নাই পেঁপে ভর্তা করতে বা খাইতে, কিন্তু মোবাইলে দেখছিলাম একবার। তো আমি চিন্তা করছি যে আমি একটা করে দেখি কেমন হয়, একটু টেস্ট নিয়ে দেখি। তো এখানে বড় বড় অনেকগুলো পেঁপে আছে, আমি বড়গুলো পারতেছি না, কারণ এত কখনো তো খাই নাই। এখন স্বাদ হয় নাকি স্বাদ হয় না, কীরকম হয় নাকি কীরকম হয়, আবার স্বাদ না হলে কেউ খাবে না, ফেলে দিতে হবে, সেই চিন্তা করে আমি ছোটো একটা পারছি। অনেক চেষ্টা করার পরে এটা ফুটছে, গাছ থেকে পড়তেছে না। তো এটা আবার পুকুর থেকে ধুইলাম। একটা নিরিবিলি জায়গা খুঁজতেছি কোথায় গিয়ে ভর্তাটা করা যায়, ঘরে কিন্তু করতেছি না। তো একটা জায়গায় বসছি, এখানে বসে আমি দা বটি কিছু নিয়ে যাই না, একটা ছুরি নিয়ে গেছি। অবশ্য ছুরি দিয়ে কিছু কাটার অভ্যাস আমার নাই, তো চেষ্টা করলাম আর কি। এখন পারতেছি না, ছুরিটা অনেক দাঁড় ছিল, কিন্তু আমার কাটার অভ্যাসটা নাই, সেজন্য এগুলো কাটতে আমার একটু হয়েছে আর কি। তাও দায়ের মতো করে বসাই, এগুলা পরিষ্কার করে ফেলছি। তো অনেক কষ্ট হয়েছে, কারণ আমার একদম টোটালি অভ্যাস নাই ছুরি দিয়ে কিছু কাটার, দা বটি দিয়ে কাটি। তো কোনোভাবে পরিষ্কার করা শেষ, এখন এগুলো টুকরো টুকরো করব। এখানে অবশ্য পরিষ্কার আছে, পরিষ্কার করছিলাম বসার সময়, তাও কিন্তু আবার ধুয়ে খাবো, এমনি এমনি খাবো না। আপনারা আবার মনে করেন না যে এমনিতেই খেয়ে ফেলবো। তো এগুলা চিকন চিকন করে টুকরা করার জন্য করতেছি, আবার পুকুরে নিয়ে ধুইছিলাম দ্বিতীয়বার আবারও। এরপর এগুলা ছোট ছোট করে টুকরা করতেছি। ঘরের থেকে বের হওয়ার সময় একটা প্লেটে আমি সামান্য নিছিলাম মরিচের গুঁড়া, আর হচ্ছে লবণ, আর নিছি হচ্ছে তেঁতুল। এগুলো কাঁচা পেঁপে, তো এগুলো হচ্ছে মানে মিষ্টি টিষ্টি কিছু এখনো হয় নাই, কাঁচা পেঁপে, সেজন্য। তো এখানে টক দিলে একটু মজা লাগবে আর কি। তো এগুলো আমি আগে থেকে নিয়ে রাখছিলাম, তো কারণ এগুলা যে আমাদের বক্সে থাকে, ওই বক্সগুলো তো অত দূরে নিয়ে যাওয়া সম্ভব না, আমরা একটু ঘরের থেকে দূরে গেছিলাম। জানি না কেমন হয় আমার সেই মজাদার পেঁপে মাখা, নাকি সবগুলো ফেলাই দিতে হয় কে জানে। এমনিতে কাঁচা পেঁপে তেমনটা তো খাওয়া যায় না, মানে টক দেওয়াতে একটু হয়তো মজা হইতে পারে। তো এখন কি করব, এখন হচ্ছে মরিচের গুঁড়া আর লবণ তেঁতুল সবগুলো একসাথে মিক্স করে ফেলবো। আমার এখানে মরিচের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, যার কারণে বেশি ঝাল হতে পারে। তারপর দিলাম হচ্ছে যে সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে ফেলছি। এই যে কমপ্লিট হয়ে গেল আমার সেই মজাদার পেঁপে মাখা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।